আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আমার আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো সকালে ছেলেকে নিয়ে স্কুলে যাব, যার জন্য সব কিছু রান্নাবান্না একদম গুছিয়ে নিয়েছি। যদিও অনেক ভোরবেলাতেই উঠেছি, তাড়াহুড়ো করার কোনো টেনশন নাই, কারণ তাড়াতাড়ি চলে যাব। এদিকে ভাতটা উঠায় দেবো আগে, সবার আগে ভাতটা উঠিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে আমার শ্বশুরকে চা দেব। আমার শ্বশুর অলরেডি উঠে গেছে, এখন বাজে প্রায় ৫টা ৫৪ মতো বাজে, এখনও ৬টা বাজেনি। তো নিবিড়কে নিয়ে ৮টা পৌনে ৮টার দিকে বের হব, কারণ স্কুল বাস ধরতে হবে, আজকে স্কুলে যাব। নিবিড় গত রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল, যার জন্য রাত্রেবেলা তেমন একটা কিছু খায়নি। সন্ধ্যার সময় শুধু একটু বিস্কিট খেয়ে অমনি ঘুমিয়েছিল। ছেলেটা কিছু দিন ধরে মানে অনেকটাই ঘুমোচ্ছে। ওকে কিছু মেডিসিন দেওয়া হয়েছিল। ওর হাইপারটা এত বেড়ে গেছিল যে ওকে ধরে রাখা অনেক কঠিন হয়ে গেছিল। মাঝে তো আমার অবস্থাও খুব খারাপ হয়েছিল। ওকে মানে দেখতে দেখতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে মোটামুটি আজ কিছুদিন ধরে আমার ছেলে অনেকটা শান্ত, হাইপারটা অনেক কমে গেছে। অনেক আপুরা ভাইয়ারাই নতুন যারা আসছেন অনেকেই কমেন্ট করেন বা অনেকেই জানেন না যে আমার ছেলে বিশেষ শিশু। আমার ছেলে অনেকটাই অসুস্থ, অনেকটাই। ওর মানসিক গ্রোথটা খুব কম। শারীরিক গ্রোথটা বাড়লেও মানসিক গ্রোথটা তেমন একটা বাড়েনি। আমার ছেলে তো বিশেষ শিশু, যার জন্য একটু মানে ওর গ্রোথটা খুবই কম, মানসিক গ্রোথটা খুবই কম। আমার ছেলে প্রায় ১৩ প্লাস, তারপরেও আমার ছেলে ৫ বছর বাচ্চার মতো আচরণ করে। ও এখনো ছোট আছে, ওর মনটা এখনো ছোট। আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক। স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। জানি না আল্লাহ কতদূর নিয়ে আসবে, আমার ছেলেকে কতটা ভালো হবে। আমার ছেলে যেন আর ১০টা ছেলেমেয়ের মতো স্বাভাবিক হয়। একা সবকিছু করে চলতে পারে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে চলতে পারে। ওইজন্য একটু চেষ্টা করা। ওইজন্যই গ্রামের বাড়ির সবকিছু রেখে বগুড়াতে এসে রাখছি। ওকে স্কুলে দিয়েছি, বিশেষ শিশুর স্কুলে দিয়েছি। কারণ আমাদের ওইখানে এরকম এত ভালো স্কুল নাই বিশেষ শিশুদের জন্য। তো এখানে আমার ছেলে বগুড়া প্রাইস স্কুলের ছাত্র, এখানেই আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে আগের থেকে অনেকটা ভালো, অনেকটাই ভালো। তাই তো ছেলেকে একটু ঘুম থেকে উঠিয়ে দেব, কারণ এখন প্রায় কটা বাজে, এখন প্রায় ৬টা বেজে গেছে। তো এর মধ্যে আমার শ্বশুর ভোরবেলাতে যেই একটা দোকান খোলা পেয়েছে, তো ওই দোকান থেকে ডিমগুলো নিয়ে আসছে। তো সেটা একটু ধুয়ে রেখে দিলাম। আর এদিকে রান্নাবান্নাটা এখনো উঠায় দেইনি। অলরেডি ভাত উঠায় দিয়েছি, ভাত এখনো হচ্ছে। এরপরে আমি একটু ভাজি করব। আজকে ভাজি করব মাছ। অলরেডি আমি গতকালকে রান্না করে রেখে দিয়েছিলাম, রাত্রিতে রান্না করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা একটু তাড়াহুড়ো না হয়। তো সকালে একটু ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো ঢেঁড়সগুলো কেমন জানি শুঁটো হয়ে যাচ্ছিল, ভাবলাম যে ঢেঁড়সটা ভেজে নেই। আর করলা ভাজি, সেটা তো আমার খুবই প্রিয়, আমার শ্বশুরের খুবই প্রিয় এবং আমার ছেলে আলহামদুলিল্লাহ করলা, আমার ছেলে সবই পছন্দ করে। বিশেষ করে সবজি তো আমার ছেলে খুবই পছন্দ। সবজি ছাড়া তো ওর একদিনও চলবে না, সবজি ওর খেতেই হবে। আর নিবিড়কে সবজিটা আমি প্রচুর সবজি খাওয়াই। আমি নিজেও সবজি খাই, আমার ফ্যামিলির সবাই সবজি পছন্দ করে, সবজি খায়। সবজি তো আমার করতেই হবে। আমরা অনেক সবজি খাই। অনেক ছেলে মেয়ে আছে সবজি পছন্দ করে না। তো আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর সবজি পছন্দ করে এবং সবজিটা খায়। তো এই তো মোটামুটি আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে। করলা ভাজিটা হয়ে গেলে তারপরে ঢেঁড়সটা ভাজি করলেই একটু রেডি হয়ে যাব। কারণ মাছটা রান্না করাই আছে। আজকে বগুড়াতে আসার পরে স্কুলে যাব। আজকে স্কুলে যাচ্ছি নিবিড়কে নিয়ে। তো নিবিড় বলছে যে মানে ও সকালবেলা ঘুম থেকে ওঠাই ওর অনেক কঠিন হয়ে যায়, কারণ রাত্রে একটু মেডিসিন খায়, ঘুমের ঝোঁকটা অনেকটাই থাকে।
যার জন্য নিবিড় সকালবেলা উঠতেই চায় না। আর স্কুলটা অনেক দূরে হয়ে গেছে। আগে তো ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, সেনা ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল। তখন আমাদের এই বাসা থেকে ওর স্কুলটা অনেক কাছে হয়েছে। দেখা গেছে স্কুলের ১৫-২০ মিনিট আগে স্কুলে গেলে পারেই বাসে অনেক সুন্দর স্কুলটা ধরা যেত। আর এখন অনেক দূরে হয়েছে, প্রায় ৫ কিলো দূরে স্কুলটা হয়ে এত সমস্যা হয়ে গেছে। আর বাসা নেব, কিন্তু এই বাসাটা অনেক সাশ্রয়ী বাসা। তুলনামূলকভাবে অনেক কম। খুবই মানে ছোট্ট একটা বাসা নিয়েছি। আর মানে খরচটা তো অনেক। গ্রামের বাড়িতে বাড়ি আছে, উপজেলা শহরেও সেখানেই আমার শাশুড়ি আছে, সেখানেও একটা খরচ। তারপরে বগুড়াতে বাসা, গ্যাস বিল, তারপরে পানির বিল, বিদ্যুৎ খরচটা অনেক মানে ব্যয় হয়ে যায় আমাদের। আমাদের আয়ের চাইতে ব্যয়ের খরচটা অনেকটা বেশি। যার জন্য ছোট্ট সীমিত আয়ের ভিতরে ছোট্ট একটা বাসা নিয়েছি। মানে জীবিকা নির্বাহী করার জন্য যেটুকু না হলেই না, সেটুকুই নিয়েছি। আমি অনেক ভিডিওতেই বলেছি, একদম ছোট্ট বাসা নিয়েছি খুব কমের মধ্যে। আর তেমন একটা আসবাবপত্র কিনিনি। এখানে ছোট, ছোট মানে খুবই কম দামের ২-১ টা টেবিল কিনেছিলাম, যেটুকু না হলেই না। শুধু খাবার খাওয়ার জন্য। আর নিবিড়ের পড়ার টেবিল আছে একটা। তো সেটা। আর আমি মাঝের রুমে ছোট্ট একটা রুম আছে। আসলে আমার এই বাড়িটা না কোনো প্রাইভেসি নাই। মানে ২ টো রুমে একদম খোলামেলা। ওই পাশের রুমে কে কি করছে, আমি কে কি করছি সবই শুনছে। আবার পাশের ভাড়াটিয়া যে আছে আমাদের প্রতিবেশী, তারা কি করছে, মানে কি বলছে আমরাও শুনতে পাচ্ছি এদিক থেকে, আর আমরা কি বলছি ওদিক থেকে তারাও শুনতে পাচ্ছে। মানে কম দামের বাসা হলে যা হয় আর কি। এখন ছেলের জন্য বগুড়াতে আসছি। ওই জন্য ছোট্ট একটা বাসা নিয়েছি। একদম ছোট্ট বাসা। মানে হাত ঘুরানোর জায়গা না বললেই চলে। মানে একটু একটু যে খোলামেলা হয়ে হাঁটাচলা করে যে একটু চলাফেরা করব, সে অবস্থাও নাই এই বাসাতে। তারপর অনেক পুরাতন বাসা তো, একদম উপর দিয়ে বৃষ্টি নামলে দেখা যায় যে কিছু কিছু জায়গা দিয়ে পানি পড়ে। তো বাড়িওয়ালাকে বললাম যে যদি আপনারা বাসাটা না ছাড়েন তাহলে আমাদের এই বাসায় আসলে থাকা হবে না। যতই কম দামের বাসা হোক, এত কষ্ট করে আসলে থাকা যায় না। বলেছি, তারাও বলল যে না, আমরা বাসাটা ছেড়ে দেব। মানে সুন্দর করে মিস্ত্রি দিয়ে সারবে। তো আজ ২-৩ বছর ধরে একই কথাই বলছে। তো গতকালকে আমি এসেই তো মানে অনেক মন খারাপ আমার হয়ে গেছে যে না, এই বাসাতে আসলে থাকা যায় না। তো আমার শ্বশুরও বলল যে ওইভাবে ভালো বাসাও তো এদিকে নাই। আর অত মানে বড় বাসা নেওয়াও আমাদের সম্ভব না। অনেকটা ব্যয় হয়ে যাবে। নিবিড়কে নিয়ে অনেক খরচ হয়ে যায়। তো আমার ছেলে একটু ডেকে রেখে রেখে গেলাম। তো রাত্রিবেলা ও কম্বল নিয়ে শুবেই। এই আর শেষ রাতের দিকে ওকে মানে ঘেমে যায়, তারপর ওর গায়ে কম্বল নেবে। এত অভ্যাস হয়ে গেছে ওর। তুই তো নিবিড়কে ডেকে ভাবলাম যে একটু সময় পেয়েছি। আর আমি তো ওইভাবে বাড়ির এই সাইডে যে আমাদের সামনের ছোট্ট একটু জায়গা আছে যাতায়াত করার জন্য। তো সব ভাড়াটিয়াই সুন্দর পরিষ্কার করে, শুধু আমিই কম পরিষ্কার করি। তো ভাবলাম যে এই আমি একটু ঝাড়ু দিয়ে নিই, একটু ভালো হবে। কারণ ওরাই প্রত্যেকদিন ঝাড়ু দেয়, তো এখান দিয়ে হাঁটাচলা করি। মাঝে, মাঝে আমার খারাপ লাগে। একটা দিনও আমি মানে ঝাড়ু দেই না। তো মাঝে, মাঝে হঠাৎ আমি ঝাড়ু দেই। আর ওইভাবে আমি তো এখানে থাকি না, বেশিরভাগ সময়ই থাকি আমার শ্বশুর-শাশুড়ি নিবিড়কে নিয়ে। আমি গ্রামের বাড়িতে থাকি। তারপর উপজেলা শহরে আছে, সে বাড়িতে আমারও থাকতে হয়। তো যার জন্য এখানে বেশিরভাগ সময়। আর আমার শাশুড়ি একটু অসুস্থ আছে। তারপরে নিবিড়কে নিয়ে নিবিড়ও একটু অসুস্থ। আর আমি না হলে তো হয়ই না। যার জন্য একটু কিছুদিন হলোই আমি আছি এখানে। আর প্রত্যেক বৃহস্পতিবারে দেখা যায় আমার বাড়িতে চলে যেতে হয়। আমাদের গ্রামের বাড়ি চলে যেতে হয়। কারণ নিবিড়ের আব্বু এখানে আছে, ওইখানে না গেলেও হয় না। কারণ নিবিড়ের আব্বু রান্না খাওয়া অনেক অসুবিধা হয়ে যায়। যার জন্য প্রত্যেক বৃহস্পতিবারে গিয়ে কিছু রান্নাবান্না করে দিয়ে আসি। আর আমি এখানে চলে আসি নিবিড়ের জন্য। তো স্কুল তো সপ্তাহে ২ দিন ছুটি, যার জন্য একটু সুবিধাই হয়েছে। একটু তাড়াতাড়ি করেই যাওয়া যায়, আবার আসা যায়। আর ঘরের মধ্যে যেয়ে দেখি যে আমার ছেলেটা খুবই অসুস্থ। তো বলছে যে না, মানে ওকে দেখেই বললাম যে তুমি কি অসুস্থ? এটাও দেখেন, আমার ছেলে যে অসুস্থ, খারাপ লাগছে সেটাও বলতে পারে না। মানে ওর মুখের দিকে তাকিয়ে সবকিছু দেখে তারপরে আমাকে বুঝতে হয় যে না, ও আজকে স্কুলে যেতে পারবে না, ওর অসুস্থ। স্কুল আজকে আর যাওয়া হলো না। মনটা একটু খারাপ হয়ে গেল। এখানে এসেও আজকে স্কুল যেতে পারলাম না।
কারণ নিবিড় খুবই অসুস্থ, ওর পেটটা তেমন একটা ভালো না। তো ওকে গোসল টোসল করায় দিয়ে একটু নিয়ে আসছি। স্কুলে না যাওয়াতে আমার মনটা খারাপ হয়ে গেছে। তো আমার শ্বশুরগুলো আজকে যখন স্কুলে যাওয়া হচ্ছে না, তাহলে আজকে কিছু মাছ বাজার থেকে নিয়ে আসি। তো অল্প কিছু মাছ নিয়ে আসছে, তো কি দিয়ে কাটবো মানে ভেবে পাচ্ছি না। এখানে তো ছাইও নাই যে একটু ছাই দিয়ে মাছটা কাটবো, একদম এত পিচ্ছিল ছিল, অনেকটা সময় নিয়ে আমাকে মাছ কাটতে হয়েছে। আর একা একা কাটবার জন্য আমার শ্বশুর খুবই কম মাছ নিয়ে আসছে, বাটা মাছ নিয়ে আসছে। আমি বলছিলাম যে যদি বাটা মাছ পান তো অল্প করে নিয়ে আসেন। তো কিছু বাটা মাছ আর গলসা মাছ নিয়ে আসছে। তো মোটামুটি মাছ সব কিছু কেটে ঘর টর সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে, তেমন ঘর আর কি, দুটো রুম ছোট ছোট একবার চট করে গুছিয়ে নেওয়া হয়ে যায়। এই ধরলে আর অমনি গোছানো হয়ে যায়। তো এই তো বাইরে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো উঠিয়ে নিলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা করছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।